নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আলু আর বেগুন দিয়ে পার্শে মাছের ঝোলের রেসিপি। খুবই পরিচিত আর খুবই জনপ্রিয় পার্শে মাছের এই রেসিপিটা একদম কম সময়ে আর খুবই সহজে শুধুমাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন সেটাই দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেরি না করে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটার জন্য আমরা নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ পার্শে মাছ। যদিও বাজার থেকে কাটিয়ে আনা, তাও একবার বাড়িতে ভালো করে জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেবেন আর গায়ের আঁশগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন। এবারে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে পার্শে মাছটা মেখে ফেলুন। লবণ হলুদ মাখিয়ে পার্শে মাছটা 10 থেকে 15 মিনিট রেখে দিন। এবারে দুটো মিডিয়াম সাইজের বেগুনকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে ফেলুন। কাটার পর অবশ্যই জল দিয়ে ধুয়ে নেবেন একবার। তারপরে বেগুনটাকেও 1 চা চামচ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। বেগুনটায় লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দুটো মিডিয়াম সাইজের আলুকেও ঠিক বেগুনের মতোই লম্বা লম্বা আকারে কেটে ফেলুন আর এই আলুটাকেও 1 চা চামচ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ফেলুন। এবারে একটা কড়াই বা প্যান ভালো করে গরম করে নিন আর তাতে মিশিয়ে দিন 1 কাপ পরিমাণ রিফাইন অয়েল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পরে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে ফেলুন। একেবারে না ভেজে মাছগুলো 2 ধাপে ভেজে ফেললে সবথেকে ভালো হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পার্শে মাছগুলো ভালো করে উল্টে পাল্টে বোথ সাইড ইভেনলি ভেজে ফেলতে হবে। ঠিক এইরকম লাল লাল করে ভেজে নেবার পরে মাছগুলো একটা পাত্রে তুলে নিন। এবারে দ্বিতীয় ধাপে বাকি মাছগুলো ভেজে ফেলুন। মাছগুলো ভাজার পরে ওই একই তেলে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। 10 থেকে 15 সেকেন্ড লো ফ্লেমে জিরেটা একবার ভালো করে নেড়ে চেড়ে নিন আর তারপরে লবণ আর হলুদ মাখানো আলুগুলো মিশিয়ে দিন। মিডিয়াম টু হাই ফ্লেমেই আলুগুলো 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে ফেলতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা প্লেটে তুলে নিন আর সেই একই তেলে লবণ আর হলুদ মাখানো বেগুনগুলো ভেজে ফেলুন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই বেগুনগুলো 2 মিনিটের জন্য ভেজে ফেলতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। আর একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, বেগুনগুলো ভাজার পরে যাতে একেবারে নরম আর গলে না যায়, তাহলে কিন্তু এই পার্শে মাছের ঝোলের টেক্সচারটা
একদমই ভালো আসবে না। বেগুনগুলো ঠিক এরকম হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিন। এবারে ওই তেলেতে দিয়ে দিন 2টো গোটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে অবশ্যই আপনারা ঝাল অনুযায়ী মেশাবেন। এবারে মিশিয়ে দিন 1 চা চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ লবণ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর টেস্টটাকে সামান্য ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি। চিনিটা এখানে অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। গুঁড়ো মশলাগুলো 1 মিনিট ধরে নেড়েচেড়ে একটু মিক্স করে ফেলুন। তারপরে 2 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট মিশিয়ে দিন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখুন আর 2 মিনিট ধরে ভালো মতো কষিয়ে ফেলুন, যতক্ষণ না আদার এই কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। মশলাটা 2 মিনিট ধরে ভালো মতো কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন তেল অলরেডি ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় ভেজে রাখা আলুগুলো মিক্স করে ফেলুন। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে আলুটা কুক করে ফেলতে হবে। আর 2 থেকে 3 মিনিট কুক করার পরে মিশিয়ে দিন 2 কাপ পরিমাণ জল। জলটা মেশানোর পর গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন, আর যখন এটা ফুটতে শুরু করবে তখন এটা 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে রাখুন। ঢেকে রাখার সময় কিন্তু ফ্লেমটা মিডিয়ামে থাকবে। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন আর মিশিয়ে দিন ফ্রোজেন কড়াইশুঁটি আর সাথে ভেজে রাখা পার্শে মাছগুলো। ফ্রোজেন কড়াইশুঁটি যেহেতু অলরেডি কুক থাকে সেহেতু আমরা এই স্টেজেই মেশালাম। যদি নর্মাল কড়াইশুঁটি আপনারা মেশাতেন তাহলে কিন্তু প্রথমবার ঢাকা দেওয়ার আগেই মিশিয়ে দিতে হতো। আচ্ছা, মাছগুলো মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা বেগুনগুলো মিশিয়ে দিন। বেগুনগুলো কিন্তু অবশ্যই সবার শেষে মেশাবেন। এদিকে আলুগুলো কিন্তু অলমোস্ট কুক হয়ে গেছে। এবারে শেষবারের মতো 2 মিনিট এটাকে ঢেকে রাখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 2 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন আর ছড়িয়ে দিন কিছু পরিমাণ ধনেপাতা কুচি। ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল বেগুন আর আলু দিয়ে পার্শে মাছের ঝোল। খেতে লাগে অসাধারণ, অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। তো বন্ধুরা, আশা করি পার্শে মাছের এই রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।